মহান রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা, তোমাদের কি হয়েছে, তোমরা কোনো চেষ্টা করতেছো না, তোমরা কোনো লড়াই করতেছো না, তোমরা কি লক্ষ্য করো না সে সকল পুরুষেরা, মহিলারা, বাচ্চারা আক্রমণ করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ইয়াকুলুনা রব্বানা খুরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা, হে রব্বুল আলামিন, আমরা জালিম অধ্যুষিত এলাকা থেকে আল্লাহ তুমি আমাদেরকে আখরিজনা বাহির করে নিয়ে যাও। আমরা তো নির্যাতন এবং নিষ্পেষণ সহ্য করতে পারছি না। আপনারা দেখেছেন যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি নির্যাতন, গাজার মুসলমানদের উপরে নির্যাতন, পৃথিবীর অনেক দেশের মুসলমানদের উপরে নির্যাতন। যখন তারা কোনো পথ পায় না, যখন কোনো সহযোগিতার আশ্বাস পায় না, তখন তারা আল্লাহর কাছে আত্মরক্ষা করে, রব্বুল আলামিন, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাহির করে নিয়ে যাও। ربنا يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এবং তারা বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে একজন অভিভাবক, একজন দায়িত্বশীল, একজন সাহায্যকারী ব্যক্তি পাঠাও। তাই যদি না হয়, তাহলে তোমার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে বাহির করে নিয়ে যাও। এত নির্যাতন তারা সহ্য না করতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, হ্যাঁ, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী, একজন অভিভাবক, একজন ওলি, একজন দায়িত্বশীল ব্যক্তি আল্লাহ পাঠাও, যিনি আমাদের সহযোগিতা করবেন, আমাদের সকল সমস্যার একটা সমাধানের পথ দিক নির্দেশনা দিবেন। যেহেতু আজকে ঈদুল ফিতর, এ সম্পর্কে একটা কথা বলা দরকার। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে সবাই চালিত হয়েছে ঈদুল ফিতর ওয়াজিব নেওয়ার আমরা ঈদগাহ আমাদের প্রতি এসেছি। এই ঈদ শব্দ অর্থ খুশি। এখান থেকে ঈদ মাঠ থেকে আমাদের কিছু শিক্ষা অর্জন করা দরকার, যে বাকি একটি মাস যেমন আমরা সিয়াম সাধনার সকলে একসঙ্গে কাতারবদ্ধভাবে নামাজ পড়ে, একসঙ্গে মসজিদে ইফতার করে, একসঙ্গে আনন্দের সাথে রমজানের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনার দীর্ঘ একটি মাস অতিবাহিত করেছি। আর ঈদের ময়দান থেকে শিক্ষা নেওয়া দরকার, বাকি 11টি মাস যেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে, সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, সকলের একে অপরের সহানুভূতি লক্ষ্য রেখে আমরা অতিবাহিত করতে শিক্ষা ঈদ থেকে আমাদের দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। যে ঈদ আজকে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। এই দিনে কোন মানুষ কোন হিংসা বিদ্বেষ, কোন অন্যায়, কোন জুলুম থাকতে পারে না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই যাতে আমরা একসঙ্গে বসবাস করতে পারি, একসঙ্গে কাজ করতে পারি, একসঙ্গে চলাফেরা করতে পারি। আমাদের আচার এবং আচরণ এত সুন্দর হওয়া দরকার, যেন এই ঈদ থেকে, রমজান থেকে আমাদের শিক্ষা আমাদের অর্জন করা দরকার।